ওকে গাইস, সবাই কেমন ছিল? তোমাদের মনে সায়েন্স ক্লাসটা নেওয়ার কথা ছিল, আর সময় দিতে পারিনি। আজকে তো ওই যে খাতাগুলো এখন তৈরি করতে পারিনি, করে তৈরি হয়ে গেছে। হ্যালো 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 হ্যালো, আবার শোনা আগে সত্যি বলতেছি, হ্যান্ড রাইজ করে আমি বলিব, সমস্যা হবে। আর আজকে এমসিকিউ টেস্টের ওই সবগুলো লেখা আছে। ধন্যবাদ তোমাদেরকে, তোমরা আমাকে মনে করে দেওয়ার জন্য। ক্লাসে আমরা ডিসিশনের মধ্যে ক্লাস করতেছি। আসো একটু রিভাইজ করে কি কি করতেছি। ওকে, দেখো চ্যাপ্টার 4, এই চ্যাপ্টার 4, এই চ্যাপ্টার 5, এই চ্যাপ্টার 11 আমি তিনটা একসাথে ধরবো। এটা হচ্ছে ভারী একটা চ্যাপ্টার। এটা হচ্ছে কেমিস্ট্রিতে ভারী, এটা বায়োলজিতে দুইটা ভারী, বেশি অনেক ভারী। এটা এই তিনটার জন্য আমার ক্লাস লাগবে 5টা। কয়টা ক্লাস? 5টা। এই 5টা ক্লাস এই তিনটা পড়া কিচ্ছু পড়াবো না। আর আর 3টা ক্লাসের মধ্যে আমি পড়াবো চ্যাপ্টার 12, চ্যাপ্টার 30, চ্যাপ্টার 40। মেন 2 ক্লাস হলো হচ্ছে এগুলো একটু ছোট চ্যাপ্টার, এগুলো মুখস্থ চ্যাপ্টার। পুরো চ্যাপ্টার 30 নিয়ে পুরো মুখস্থ করো, আমি কিচ্ছু জানবো না। কত ক্যালোরি এগুলো তোমার পুরো মুখস্থ হবে। কেউ ধরেন আমি জানি, কিন্তু অনেক ধরে মন পেলে আমার ক্লাস কোটা মন করে এখান থেকে 2টা থেকে 3টা হলে 7টা তো 8টা ক্লাস ছিল। এই 7টা 8টা ক্লাসে পড়ো, আমাদের সায়েন্স বই শেষ না, শেষ না। এরপর কিছু ঢুকবো সিকিউন্সে ঢুকবো, মানে কোশ্চেন ধরবো। ওখান থেকে আমি প্রত্যেক বোর্ডে 2018, 2019 গুলো আনাবো এবং তোমার ইউটিউবে দিয়ে দিব, সেগুলো দিয়ে করাবো। সত্যি শুনে বলছো? হ্যালো 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 হ্যালো। এই দেখো সিকিউ আনসার ঢুকবো না, আমরা সিকিউ আনসার ঢুকে যাবো। যদি তোমাদের এই চ্যাপ্টার, এই ভারী 3টা চ্যাপ্টার যদি না বুঝো, এই 015372726264 এর নাম্বারে কল করবে। এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার। ওখানে নক দিবে, কল করবে, নক দিবে, নক দিবে। নক দেওয়ার পর কিছুদিন পর রিপ্লাই পেয়ে যাবে। যদি রিপ্লাই না পাও সমস্যা নেই, আমি দিয়ে দেবো তোমাকে। আমি যদি বললো ভাই গ্রুপে অ্যাড করতে, গ্রুপে অ্যাড হয়ে যাবে আপনার, বুঝেছ? আচ্ছা, আমরা আমাদের কোচিং একটা জিনিস বানাতে অনেক প্রস্তুত করছে, লিঙ্ক, একটা লিঙ্ক আছে। সেটা যারা আমাদের অফলাইন অনলাইন এবং অফলাইন ছাত্রার্থী, তাদের লিঙ্কে তারা প্রতিদিনের পরীক্ষা কত পাচ্ছে এটা নিয়ে একটা লিঙ্ক হচ্ছে, অ্যাটেন্ডেন্স ভালো আছে কি তার নিয়ে একটা লিঙ্ক হচ্ছে, কত ভদ্রতা আছে তার নিয়ে একটা লিঙ্ক হচ্ছে, বুঝেছ? সেগুলো লিঙ্ক হয়ে একটা র্যাঙ্ক আসবে। ওই র্যাঙ্কে যারা ফার্স্ট থাকবে তাদের প্রত্যেক মাসে মাসে পুরস্কার হবে। এটা এরপরে বুঝতে একটু পুরো আলোচনা করবে। দেখো আমাদের এই এডুকেশনটা অনেক সিদ্ধান্ত নিয়ে ফেলছে। 20 অক্টোবর থেকে সিকিউ সলভ ক্লাস। তখন আমি আর কোনো কিছু কোনো কিছু ধরবো না, বই কোনো বিষয় ধরবই না। আমার প্রত্যেক বোর্ড থেকে আমি ক্লাস করাবো, মানে সিকিউ সলভ করবো। সে এবার 20 অক্টোবর থেকে তারপর ক্লাস স্টার্ট করবো 20 অক্টোবর থেকে সিকিউ। এরপর 25 পর্যন্ত তা চলমান অবস্থা থাকবে। এরপরে সব স্কুলে এক্সাম শুরু হয়ে যাবে না, শেষ। এক্সাম শুরু হবে মিনিমাম, আমরা আন্দাজ করছি 10 নভেম্বর থেকে, নভেম্বর থেকে আন্দাজ করছি সবাই, কারণ বোর্ড হচ্ছে শোনো। তারপর আমরা ডিসিশন নিয়েছি মডেল টেস্ট 25 এই তারিখে দিন শেষ হবো সিকিউ ক্লাস, অর্থাৎ 20 তারিখ থেকে যদি আমরা সিকিউ ক্লাস এবং রাতে সকালে মডেল টেস্ট, রাতে এসেন্সিয়াল ক্লাস, সকালে মডেল টেস্ট। 20 তারিখ থেকে তো 25 তারিখ থেকে মাস্ট বি মডেল টেস্ট পরীক্ষা শুরু হবে, স্টার্ট করবো। এবং ডিসেম্বরে মনে বৃত্তি পরীক্ষার জন্য তৈরি করতে হবে। পুরো বইটা আমাকে আবার রিভিশন 1 মাসের মধ্যে শেষ করতে হবে। এই ছিল আজকে করা। ওকে, এবার মূল ক্লাসে ঢুকবো। ধন্যবাদ তোমাদেরকে এখানে লিখে রাখার জন্য, সহজ করে দিলাম। ওকে, বাংলা সেকেন্ড ক্লাসে সবাই পাইছো তো না? এই দিছে বাংলা সেকেন্ড ক্লাসটা, বাংলা সেকেন্ড ক্লাসে দিছিস তো না? বাংলা সেকেন্ড ক্লাস দিতে হচ্ছে। আচ্ছা, বাংলা সেকেন্ড ক্লাসে সবার কেমন লাগছে একটু বলি আমাকে।
সেটা করা ক্লাসে নিয়েছি। আমরা এখন কি পড়বো? সায়েন্স। সায়েন্স আগে বলবো নাকি এমসিকিউ টেস্টটা দিব? আমার হাতে আজ টাইম আছে 1 ঘন্টা। 1 ঘন্টা টাইম আছে হাতে। কয় মিনিট গেছে? ও 5 মিনিট গেছে, নো টেনশন। আর এই 10 মিনিট আছে। প্রথমে আমি সায়েন্সের আগে এমসিকিউ টেস্ট এগুলো দিয়ে ফেলি, আনসার টানসার সবগুলো দিয়ে ফেলবো, টাইম যাবে আমি শেষ করবো। সায়েন্স থেকে একটু রিল্যাক্সে পড়ো সায়েন্স। আসো তাহলে প্রথমে আমরা এমসিকিউ টেস্টের মধ্যে ঢুকি। এমসিকিউ টেস্ট প্লাস উইকলি টেস্ট র্যাঙ্ক। র্যাঙ্ক আমরা করে ফেলেছি, উইকলি টেস্টের র্যাঙ্ক। ওকে আসো শুরু করি। প্রথমে বলি যে কে কে উইকলি টেস্টে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। শুভক্ষণে পল অনলাইন রেডি? খাতা কোথায় লেখা আছে সেখানে? ও দিস শুনো, এত কম নাম্বার কেন হওয়া ভাইয়া? হাইস্ট নাম্বার উঠছে 30, 40, 30। খুব কেন পারে না কেউ? 400 করি। ফার্স্ট 40-এ 33 পে প্রথম হয়েছে সোহাগ। সোহাগ, তোমার জন্য অনেক শুভকামনা রাখলো, কিন্তু একটির ভবিষ্যতের চেষ্টা করে 40-40 পাওয়ার। ওকে। সেকেন্ড হয়েছে রাইসা। রাইসাকে অনেক ধন্যবাদ, সে পেয়েছে 32। তাকে অনেক ভালো হইলো। 1 নাম্বারের জন্য তুমি শাইনের কাছাকাছি হলে ভালো না। আর ও রিদিতার আগে সে হয়েছে, রিদিতা 32-এর 0.5 কম, মানে 31.5 পাইছে, সে থার্ড পুরস্কার পেয়েছে। আর অনেকে আছে যেমন কি, আর সবাই চতুর্থ পঞ্চম, যাকে এখন সিরিয়াল নম্বর বলতেছে। চতুর্থ হয়েছে আশফাক, পঞ্চম হয়েছে রিধাত, ষষ্ঠ হয়েছে কায়রা, সপ্তম হয়েছে লিজা। ধন্যবাদ এদেরকে দেওয়ার জন্য, পরীক্ষা অনেক ভালো বলে। নাম্বার তো নেই, যে চতুর্থ নাম বলছিলাম সে পাইছে তোমার 30। এরপরে যে যার নাম বলছি তে পাইছে তোমার, সেও 30 পাইছে। এরপরে সেও 30 পাইছে। এরপরে সপ্তম যে হয়েছে সে হয়েছে মনে হয় 29 পাইছে। ধন্যবাদ, লিজে 29 পাইছে, অনেক ভালো। ওকে, এবার এমসিটিকে উইকলি টেস্টের র্যাঙ্ক বলে দিলাম। সবাইকে ধন্যবাদ। পরীক্ষাটা ভালো হয়নি আমি জানি। এবার এমসিকিউ টেস্ট আসি। উইকলি টেস্টের বলে গেল না, উইকলি টেস্টের আনসার। আচ্ছা আমরা আনসার ঢুকি এবার। এই তুমি কি বলছো মনে আছে তো বাংলা সেকেন্ড ক্লাসে আমাকে কোনো আনসার পাঠাবে না এখনো, আমি নিজের চেষ্টা করবো। আসো পড়া শুরু করি। অ্যাক্সেস পিডিএফে প্রথমে আসি সায়েন্সে অম্লক্ষারক লবণ থেকে আমি 21টা এমসিকিউ দিয়েছিলাম, আমার থেকে চয়েস করে করে ইজি দিয়েছিলাম, দেখি পারবেন না সবাই। আসো সায়েন্স, আসো এই দেখো তোমাকে আমি তাড়াতাড়ি, এই দেখো দেখছো আমার কাছে লোগোটা কেমন লাগছে? ব্রিটিশ একাডেমির লোগো, কাছের লোগো। কয়টা দিয়েছিলাম? এই দেখো 21টা দিয়েছি, দেখেছো 21টা। আসো এবার করা হয়ে গেল সবগুলো। আসো আনসার পাঠাবি না, আমি আনসার পরে দেখবো। নিচে কোনটা অম্লীয় ধর্ম? লেবুর রস, চুন, সাবান, খাবার লবণ। এটা ব্রিলিয়েন্টরা বুঝে গেছে কোনটা হবে আনসার। দেখো এটা হবে, আসে প্রথমে লেবুর রস। লেবুটা কি? লেবুর রসটা কি? সাইট্রিক অ্যাসিড, তাহলে CH3COOH, এটা মনে হয় অ্যাসিটিক অ্যাসিড না সাইট্রিক অ্যাসিড? সাইট্রিক অ্যাসিড। এটা হচ্ছে লেবুর রস। এটা অম্লীয় পদার্থ না, কারণ এটাতে H আছে না। H+ মানে কি? অম্ল না, তাই এটাকে ধরা যাক। চুন হচ্ছে COA। দেখো আমি দেখতেছি না, চুনের উপর কি আছে? সাবান। সাবানে আছে কি কি জানো? আমরা অ্যান্টাসিডে বলছিলাম, সাবান হচ্ছে পিচ্ছিল ক্ষারীয় পদার্থ, ওকে আমাদের
ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডটাকে, তাহলে এটা হবে না। এরপরে আছে তোমার খাবার লবণ তো NaCl চিকন হবে, তাহলে আনসার কি লেবুর রস। বুঝেছে? তাহলে প্রথমটা আনসার হবে 1 ক। দেখা বোতল দেখা আমি গাছ হ্যান্ডি ফেলি, তারা পরে দিয়ে আমি মিলাই দেখবো আমার কতটুকু পারি। আমি তো বাসা মোর কাছে পরীক্ষা দিচ্ছি, আমি কত পারি দেখি। আসলে ওকে দেখাইছি লেবুর রস। এবার দেখি 2 নম্বর কোয়েশ্চেন কি করছে, এসিডে চলে যাবো মানে কোন ধরনের, এটা যে ফাইনান্সিয়াল হচ্ছে বোকা। এইচ প্লাস আমি বলি নাই ক্লাসে, প্রমাণ দেখতে চাও তোমরা? HCl এইকে যখন তুমি পানি মানে জলীয় দ্রবণে মিশাবে তখন এটা ভেঙে গিয়ে কি তৈরি করবে H প্লাস প্লাস Cl মাইনাস না। এবার জিজ্ঞেস করলে প্লাস কেন মাইনাস কেন, এটা জিজ্ঞেস করি না। আমরা ষষ্ঠ অধ্যায়ে পড়ছি Cl কেন মাইনাস। Cl এর ক্লোরাইড তাকে কয়টা পাইতে হবে? 2টা। সো একটা পাইতে হবে, তাহলে একটা গ্রহণ করবে, তাহলে মাইনাস। এইচ হচ্ছে ছেড়ে দিবে প্লাস, আর আমরা জানি যে একটা ফর্মের মধ্যে একটা প্লাস থাকবে একটা মাইনাস থাকবে, তাই এটা অম্ল। বুঝে গেছে? না হলে তবে আমি আর কিচ্ছু বলবো তাকে, সে উদ্যোগ বুঝেন। তাহলে এটা মেন মূল সূত্র তো এটাই আসে। পরটাতে দেখো এসিডের জলীয় নিচের কোনটি ক্ষারকীয় উদাহরণ? ভিনেগার, টক দই, চুন। ভিনেগার মানে হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। খাবার সোডা, টক দই, চুন। ক্ষারক উদাহরণ আমরা প্রথমে বলেছিলাম Ca না আনসার, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। স্যার কিভাবে? ও আছে আমরা জানি প্রত্যেক পদার্থে হাইড্রোক্সাইড অক্সাইড with the chemical formula CaOH_2 is an inorganic compound also known as slaked lime. It is a white powder. আমি ট্রান্সলেটর হয়ে গেছে। সিও হবে আনসার হবে চুন মনে হয় গতে আছে মনে চুন। এর লিখে রাখ, আমি দেখবো আমি কোথায়। এসিড ও ক্ষারে বিক্রিয়া, এটা যে পারবে না তাকে সোরাও। এসিড কি তৈরি হয়? HCl প্লাস NaOH। এসিড ক্ষার তৈরি করে NaCl প্লাস পয়েন্ট মাইনাস পয়েন্ট প্লাস পয়েন্ট মাইনাস পয়েন্ট প্লাস মাইনাসের যোগ হয়ে যাবে NaCl প্লাস প্লাস মাইনাস যোগ হয়ে যাবে H2O। খাবার লবণ পানি কি তৈরি করবে? খাবার লবণ মানে এই লবণ পানি উৎপন্ন করবে। এটা যে পারে না সে তো বোকা, সে তো ক্লাস 9 পড়ার যোগ্যতাই নেই। আসো ফার্স্ট নাম্বার অ্যান্টাসিডে ভাই টাইম বেশি গেছে, আমি তো বলেলি কোন একটা বাবা 14 মিনিট হয়েছে। আচ্ছা অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়া কি উৎপন্ন হয়? স্বাভাবিক লবণ ও পানি। অ্যান্টাসিড কোন কি ধরনের পদার্থ? ক্ষার। কোন অ্যাসিডে পানিতে H+ আয়ন উৎপন্ন হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড। HCl বলছিলাম না একটু আগে, হাইড্রোক্লোরিক H আছে না এটাই।
কোন অ্যাসিড পানিতে H+ আয়ন দান করে? এটা তো বলছি নিচে কোনটিতে ট্র্যানিক অ্যাসিড আছে? ট্র্যানিক তো বই নেই, এটা আমি বলে দিই চা। স্যার আমি কিভাবে আমরা এটা চার মধ্যে আছে ছিল। তেঁতুলে আমরা কি জানি টার্টারিক আছে, আপেলে আমরা কি জানি কিন্তু ভুলে গেছি। আপেলে মিনিমাম মনে হয় সাইট্রিক অ্যাসিড মনে হয়। তারপর টমেটোতে আছে অক্সালিক অ্যাসিড, আর চাতে বাকি আছে টার্টারিক অ্যাসিড। ওকে, CaOH কোন ধরনের যৌগ? অ্যাসিড, ক্ষার, লবণ, যৌগিক পদার্থ। ঠিকই ক্ষার, OH আছে দেখেন। অম্ল ক্ষারকের বৈশিষ্ট্য সাধারণত কেমন? একই রকম, বিপরীতধর্মী, নিরপেক্ষ, বিপরীতধর্মী। আনসার কোনটি অ্যাসিড নয়? লেবুর রস অ্যাসিড, চুন অ্যাসিড নয়, ভিনেগার অ্যাসিড, খাওয়ার লবণ NaCl। কি রে হ্যাঁ ভাই কোনটি অ্যাসিড? দুইটা অ্যাসিড। এইটা বলেছে আনসার, এটা আনসার হচ্ছে দুইটা, খাওয়ার লবণ আর এটা। ক্ষারকের জলীয় দ্রবণ কি ধরনের হয়? টক, তেতো, মিষ্টি, নোনতা। মিষ্টি। অ্যাসিডের একটি বৈশিষ্ট্য হলো এটি কি সাবানের মতো পিচ্ছিল? এটা ক্ষারকের বৈশিষ্ট্য। তেতো স্বাদযুক্ত, টক স্বাদযুক্ত, নোনতা, তেতো তোমার টক, আমি দিয়ে টক। খাবার সোডা কি হিসেবে পরিচিত? লবণ। অ্যাসিড ও ক্ষারকের প্রশমন বিক্রিয়ায় কি তৈরি হয়? শুধুমাত্র অ্যাসিড, লবণ ও পানি, লবণ ও পানি। কোন অ্যাসিডের কারণে পাকস্থলীতে গ্যাস? হাইড্রোক্লোরিক অ্যাসিড। 16 নম্বর, অ্যাসিডের একটি ভালো উদাহরণ হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড। এটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। কোনটি অ্যাসিডের উদাহরণ নয়? লেবুতে আছে, ভিনেগার আছে, তেঁতুল আছে, চুন। নিচে কোনটি অ্যাসিড থাকে? চুনে নাই, সাবানে নাই, তেঁতুলে আছে, খাওয়ার লবণে নাই। তেঁতুল আনসার। অ্যামোনিয়াম ক্লোরাইড গঠিত করে। অ্যামোনিয়া কি? অ্যামোনিয়ামকে একবার শিখে ফেলি আসো। NH3 হলো ছেলে, অ্যামোনিয়া মানে ছেলে। অ্যামোনিয়া। আর NH4 হলো অ্যামোনিয়াম। অ্যামোনিয়াম। বুঝছো? এটা হচ্ছে ছেলে, এটা হচ্ছে বাপ। ছেলে হচ্ছে অ্যামোনিয়া, বাবা হচ্ছে অ্যামোনিয়াম। বোঝা গেছে? আসো কি হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইডের মানে কি? অ্যামোনিয়াম কোনটা তাহলে? NH4 Cl2। তাহলে আনসার হবে খ। ব্লিচিং পাউডার রাসায়নিক সংকেত কোনটা? ব্লিচিং পাউডার কোনটা বলো তো? আমি ক্লাসে লিখছিলাম সিলিকন টেট্রাহাইড্রেট মনে হয়। ব্লিচিং পাউডার রাসায়নিক সংকেত মানে সিলিকন টেট্রাহাইড্রেট নেই, CaO, ক্যালসিয়াম। আচ্ছা রাসায়নিক সংকেত বল, সরি এটা হলো তোমার ক্যালসিয়াম। না এটাও না, সোডিয়াম না, হবে না, ব্লিচিং পাউডার না, এটা মনে হয় সামথিংলি ক্যালসিয়াম ক্লোরাইড। প্রথমটা হবে ক। লাস্ট 21, ক্যালসিয়াম কার্বনেটের সাধারণ নাম কি? এটা আমি জিজ্ঞেস করবো দেখি। হ্যাঁ, আমি ঋষি থাকে জিজ্ঞেস করি যে তৃতীয় স্থান অধিকার করেছি। হলো কোনটা আনসার? আনসার কোনটা? বুঝতে শুনে নাই। ক্যালসিয়াম কার্বনেটের সাধারণ নাম চুন। সেটা আগে তুমি তৃতীয় হয়েছিল, আমি বুঝে গেছি। চুন কিভাবে হয় ভাই?
ক্যালসিয়াম কার্বনেট দেখতে আমার ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়াম কার্বনেটের রাসায়নিক নাম হচ্ছে এটা, বুঝা গেছে? আর তুমি এখানে যদি এটা ঢুকাও চুন কার্বনেট, এটা তো জীবনে শুনে নেই বলো নাম। বাবা রে বাবা, শেষ আমি তো শেষ। এবার আসি, ও ও আস্তে আস্তে শেষ যাবে, তাদের ঢুকতে হবে। ম্যাথে ঢুকো, ম্যাথ। এই আচ্ছা সব মিলছে মিলছে, ওরে বাবা রে বাবা মিলে গেছে। চলো পরটা ঢুকি। ম্যাথ কোশ্চেন, 1+4p স্কয়ারকে উৎপাদক বিশ্লেষণ করো। পারো, সেটা কিন্তু একদম ইজি ছিল, পারতে না তোমরা? যদি না পারো ভাই, আমি ভাই বোকাদের মতো তোমরা কি শিখাচ্ছি ভাই এগুলো, দেখো তো বিশ্লেষণ করা যায় না। 1কে স্কয়ার করলেও যা তা, 2কে যদি আমরা স্কয়ার করলেই মিলে যাবে আনসার। তো ভাই এগুলো আমি তো বোকা, আমি এগুলো বোকাদের শিখাচ্ছি আনসার। এগুলো একটা টাইম সিকিউ দেখাচ্ছে যে না তোমরা শিখতেছো, আমি বুঝে যাচ্ছি তাদের করে আজকে আলো করতে হবে। 4x³ - y³, 2কে কিউব করলে কত 8 না, তাহলে 2কে আবার কিউব করে 1 হয়ে যাবে, সেটার মধ্যে a³ - b³ a - b * d² + ab + b², 9² 6² এটা ছিল না একদম ইজি। 3কে স্কয়ার করলে দেখছো আমার মুখস্থ নাই, অন্য জায়গাতে মিলে যাবে আজকে, সূত্রে লিখছি। সূত্রে মিলে গেছে না, উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেছে কিনা। আনসার হচ্ছে এটা। ফোর এক্স স্কয়ার প্লাস 8x প্লাস 3 উৎপাদকে বিশ্লেষণ করো। একদম ইজি ছিল এটা। মিডল টার্ম ভাই, এটা মিডল টার্ম, তোমরা ভাই মিডল টার্ম আমি এগুলো ক্লাস 7 তো শিখাইছিলাম ওই দিন, ওদের শিখাতে গিয়ে আমি পাগল গেছি। তোমরা এখন ক্লাস 8 গিয়ে এখন এগুলো শিখতে হচ্ছে না, এগুলো আমি ক্লাস 6 শিখছি। যদি কখনো এটার সামনে কোনো কিছু সংখ্যা থাকে তার সাথে গুণ করে ফেলবে মনে মনে, কোনো সংখ্যা এখানে দেখা দিবে না। তাহলে 4x² = 12 এলো, তাহলে 12 সাথে কোনটা কোনটা মিলবে? 6 2 মিললো বললে দেখি মিলে নেই মনে, দেখি ও মিলে নেই, মিলে নেই 6 2 মিলে নেই, 6 2 মিলে নেই, মিলে নেই, মিলে নেই, মিলে নেই 4 3 মিলে নেই, 3 4 মিলে নাই, 2 6 মিলে নাই, কিভাবে করা যায়, কিভাবে করা যায়, কিভাবে করা যায় রে বন্ধু, কিভাবে করা যায়, মনটা যে মনটা হয়ে গেল 112 112 112 112 2 6 2 6 3 4 4 3 6 2 6 2 मिनटों 1
স্টপ রাখছি তো আজকে আমার মনে একটা লেগে থাকে সাজু আমি কেন যে মারতে একটু ভালো মনে কি একটা সমস্যা হয়েছে নাকি আচ্ছা পরটা হচ্ছে এক্স স্কয়ার এটাতে মিলাটা আমি বুঝে গেছি মস্ত সেটা ঘুমো ছেলে তো দেখে পর না চার একে সাত ফোর এক্স থেকে একটা মাইনাস গেলে থ্রি এক্স মিলে গেছে এক্স কমন নিলে এক্স প্লাস ফোর মাইনাস ওয়ান করলে এক্স প্লাস ফোর বারো সেইটা আর এটা মিলতে হবে তাহলে এক্স প্লাস ফোর মাইনাস এক্স মাইনাস ওয়ান এটা মাথা করছে আমি ছয় করাবো না পাঁচও করা ফেলছি সাতটা কঠিন আছে একটু করে সংক্ষিপ্ত প্রশ্ন কঠিন আছে সংক্ষিপ্ত প্রশ্ন ফেলা হয়েছে এ স্কোয়ার মাইনাস এ বি মাইনাস টু বি মাইনাস ফোর এগুলো পক্ষে তোকে বলতে হবে wait is into minus 2 minus 2 ওকে তার চার আর সাত একটা বাদ রাখছি সাত সমস্যা আমি দেখি প্রশ্নটা বলেছি নাকি এই প্রশ্ন কে বানিয়েছে এটা বানিয়েছে বিয়াদটা বানিয়েছে না প্রশ্ন বলছে আর বানিয়ে আচ্ছা এমসিকিউ আনসার বলি ওরে করে উৎপন্ন হয় এবং তাদের বলি আনসার তার দিকে সলভ আজকে যদি এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু ওয়াই স্কয়ার হয় তবে 3 এটা আমি আনসার বলে দিই এটা আনসার হবে তোমার 2 3 3 3 3 3 3 2 6 9 12 এবি 12 এবি এটা আনসার হবে প্রথমটা দ্বিতীয়টা আনসার হবে তোমার এক্স স্কয়ার মাইনাস 25 তৃতীয়টা আনসার হবে তোমার 4 এবি আর 4 এবি আট নাম্বারটা আনসার হবে তোমার খ নাম্বারটা 9 নাম্বারটা আনসার হবে তোমার কোন এক নাম্বারটা 10 নাম্বার আরে আমি কি দিকে বলতে একটু দিচ্ছি না 10 নাম্বারটা আনসার হবে তোমার 25 এক্স স্কয়ার মাইনাস 4টা মানে খ নাম্বারটা 11 নাম্বারটা আনসার হবে মানে তোমার 6 নাম্বার লেখছে এখানে ভুল আসছে আনসার হবে তোমার y into x বুলাস নাকি না ওয়েট একটু ওয়েট ডিস আছে প্রচুর হয়ে গেছে আমি এখন টানবো প্রচুর টানবো ওটা 100 কম নিছি ভক্তি প্রেতিকা y plus
प्लस एक्स इक्वल गोलमाल है भाई सब गोलमाल है बहुत बड़ मदद से এটাতে বলে যে এটা আনসার খ आंसर ख मतलब 6 नंबर आंसर ख 7 नंबर आंसर गोलमाल है भाई सब गोलमाल है a प्लस b মানে ক আমি বুঝতে পারছি সমস্যা নেই 18 নাম্বারটা आंसर হবে তোমার খ 19 নাম্বারটা आंसर হবে তোমার x মানে গ 20 নাম্বারটার आंसर আমি কিন্তু মনে করছি 20 নাম্বারটা आंसर হবে তোমার গ তারপর 24 নাম্বারটার आंसर হবে তোমার হ্যাঁ 24 নাম্বারটার आंसर হবে তোমার 24 নাম্বার একটু বাদ দাও 25 নাম্বারটার आंसर হবে তোমার a plus b a oh no minus b 4a b 25 নাম্বারটার आंसर হবে তোমার ক 26 নাম্বারটার आंसर হবে তোমার minus 12 49 minus 12 কত হয় 37 গ এই 26 নাম্বার आंसर গ এবং লাস্ট সরলকৃত মান যেটা आंसर সেটা হচ্ছে এই এটা শিখে দিই এটা আমি শিখাইছি আবার শিখাচ্ছি যাও ভাগ করলে সবসময় গুণ করতে উল্টে যায় এটা সবাই একটু বুঝে না এটা শুনে সবাই ভুল করছে আমি জানি দেখি বুঝো কিনা গুণ আকার করে বলছি এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b a মাইনাস b সবসময় একের চিহ্ন কাটাকাটি কাটাকাটি এটা आंसर হবে যে x মাইনাস 3 ইনটু x মাইনাস 3 কাটাকাটি হয়ে গেছে 1 সরলকৃত মান I know, me too. भक्ति प्रीति का जब दूत हराया मोह को तोरा माया को दूरा भक्ति प्रेम का बुढ़ी साला की कौन सा সেটা এই মানটা আমি একটু দেখি এটা বলে আসছে নাকি বলে আসছে এটা आंसर হবে 1 চল একবার কি শেষ এবার এমসিকিউ এর आंसर বললাম কমেন্ট গেছে ও বাবা রে 35 মিনিট ফোন করে ও উইকলি টেস্ট আমাকে ঢুকতে উইকলি টেস্ট ম্যাথ কোশ্চেন কই আরে ভাই উইকলি টেস্ট এটা সেকেন্ডের মধ্যে না অফ প্রশমন বিক্রিয়া কে বলে অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় যে লবণ ও পানি উৎপন্ন হয় তাকে প্রশমন বিক্রিয়া বলে
নির্দেশক কাকে বলে? লিটমাস কাগজের মধ্যে যেসব বস্তু নিজেদের রং পরিবর্তন করে নির্দেশ করে কোনটি ক্ষার কোনটি এসিড তাকে লিটমাস তাকে নির্দেশক বলে। যেমন কি ফেনোথেলিন, মিথাইল অরেঞ্জ। এরা অম্ল তাকে বলে? ক্ষারকের সাথে যেটি বিক্রিয়া করে লবণ ও পানি করে সেই বস্তুটির নাম হলো অম্ল। ক্ষারক হলো যে যাদের পিএইচ স্কেল মান 7-এর নিচে এবং যারা লাল নীল করে এবার লেখা দিবে সাদা জল জমা পিছনে। লবণ কাকে বলে? লবণ হচ্ছে অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় পানি ছাড়া যে যৌগটি উৎপন্ন তাকে বলা হয় লবণ। শেষ। এবার ওটা দেখি সৃজনশীল। আনারসে কোন সিটটাকে 4টা রেখেছি মনে। ক্ষারক বলতে কি বোঝাবে? একটু যেটা বলছি ডাক্তার তাকে কি বলছে? অ্যান্টাসিড ওষুধ দেবে, কারণ অ্যান্টাসিড আমাদের এই পাকস্থলী থাকে এইচসিএলকে কমিয়ে দেবে। ও কমিয়ে থাকে এইচসিএল ভিতরে থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড না অ্যান্টাসিড ভিতরে থাকে অ্যান্টাসিডটা ক্ষারক, এটার ভিতরে অ্যালুমিনিয়াম ক্লোরাইড সোডিয়াম হাইড্রোক্সাইড হবে। পরবর্তী জ্যোতির্গত বিষয় একই কথা। শেষ। সরল ক্ষেত্র মান এগুলো সবগুলো আমি বইতে গেছি, কোনোটা বাইরে থেকেই নেই, শুধু এখানে একটা জায়গায় তোমাদের বইয়ে ভুল করছে সেটা বলতে ভুলে গেছিলাম। খ নাম্বারটা ঠিক আছে। খ নাম্বারটা একটা জন্য 10 নম্বর করা আছে, এগুলো বড় বড় একটা ম্যান সেটা পড়ে দিই। সো তোমাদের আমি কি কষ্ট হচ্ছে, তোমরা এগুলো আমার ফল দিচ্ছ না একটা। এটার নাম মান্না, মানা বুঝি এটা। এটা দিয়ে এটা কাটাকাটি চলে গেলে উপরে উঠবে তোমার y ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস এখানে উঠবে x ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার চলে যাবে, নিচে থাকবে এক্স। আগে সূত্রে নিয়ে আসি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল আনসার হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। প্রুফ। ইজি ছিল, বুঝছে? শেষ। ইজি ছিল। এবার লাস্ট একটা করাবো, এরপরে বিজ্ঞান করে শেষ করবো। 1/x - 2 এটা ইজি, এটা করাবো না। লাস্ট সৃজনশীল করাই, এবার বিজ্ঞান তাদের ঢুকতে হবে। 15 মিনিট আমাকে বিজ্ঞান শেষ করতে হবে, 50 মিনিট টাইম দিতে হবে। আসো 17 নম্বর সৃজনশীল। প্রথম মানকে লঘিষ্ঠ করো। পারবে, একদম ইজি, এটা একদম ইজি ছিল। এটা ফাড়া কথা, এটা না পারলে তো ভাই আমি তোমাদেরকে কি করতে হবে, এগুলো কি কম মান, এগুলো অমিগুলি বলে এগুলো আর জেএসসি পরীক্ষা থাকলে বলো মরে যেত। জেএসসি পরীক্ষা থাকলে তো মরে যেত। এটাকে যাবে সূত্রে এর পরে a স্কয়ার মাইনাস b স্কয়ার যা লাভা যাবে a প্লাস b মাইনাস b a প্লাস b স্কয়ার মানে এটা চলে গেলে এটা থেকে a প্লাস b ইনটু এটা आंसर a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু a মাইনাস b ইনটু a প্লাস b এটা आंसर প্রুফড। ইজি স্যার, আমাকে তাদের আগাতে হবে দিয়ে গেছে, প্রচুর দিয়ে গেছে। নামগুলো কেন বললাম, সবগুলো করিত আছে। প্রথম রাশিকে এটা একটু বুঝে দিই, শেষ করে দিই। প্রথম রাশিকে মানে দ্বারা ভাগ করলে কি আসে, এই প্রথম রাশিটা কি বলছে একটু দেখি। ও প্রথম রাশিতে মান বের করে রাখছিল, কি আসছিল জানো? এ স্কয়ার প্লাস বি। বুঝলাম কেন এ নবে পা পাশে দিত, এটা আর কি কি আসছিল এরকম ছিল না আনসার। শেষে ভাগ কি বলছে, ভাগ a কিউব প্লাস a স্কয়ার b প্লাস a b স্কয়ার প্লাস b কিউব আর নিচে কি a প্লাস b স্কয়ার মাইনাস 4ab ভাগ ফলের সাথে কত যোগ হচ্ছে a স্কয়ার প্লাস a প্লাস b। দেখো ভাগ আকার থেকে আমি গুণ আকারে নিয়ে আসি, এটাকে এত করে রাখি,
কাজটা একটু করে দিচ্ছিলাম। এটা তো আমি আগে থেকে সরল কারণ মান রেখে রাখছি, দেখছি তো খাইয়ে বলেছিল a প্লাস বি স্কয়ার উনানি, এটা হচ্ছে a মাইনাস বি স্কয়ার সূত্র, a স্কয়ার a প্লাস বি স্কয়ার মাইনাস 4ab। আর এটা হচ্ছে এখান থেকে কি কমন নেওয়া যায়, 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 সবগুলো থেকে কি কমন নেওয়া যায়, কই কমন নেওয়া যায়। আচ্ছা কিছু কমন নিতে পারো তো? ও লুকিয়ে যারা, এটা তো a প্লাস বি কিউবের সূত্র। আর কাজ করি, ম্যাথস কেমন করে শেষ করে যাবো। আগে আমি এটাকে যোগ করে ফেলি, তারপর গুণ আকার আনবো। ভাগ এটাকে করে ফেলি, কতক্ষণ লাগবে আমার? তবে আনসার হবে মনে হয় ওয়েট, ওয়েট ওয়েট একটু দাঁড়ান, আমি একটা জিনিস দেখবো, জিনিসটা কই কাজ দিয়ে সব ফোকাস নিয়েছিলাম। सब আমি বলছিলাম এটা কেন মিলবে না, তাহলে চা এটা ফড়া করতে, যোগটা একটু ফড়া, যোগটা করা যাবে না, আগে আগে অতিরিক্ত কাবিলিত করলে মরে যাবো। এটা কিছু সূত্রটা বুঝছি না, কি প্লাস বি কিউবটা কি এ প্লাস বি কিউব সূত্র হচ্ছে না আমার, তাহলে মিলবে না ভাই। কি সূত্র, সূত্র বলেছি আমি বলতে চাইছি এটা আবার আছে নিজেকে নিয়ে হচ্ছে a plus b cube कोई a plus b cube कोई a plus b cube a plus b cube a plus b cube a plus b cube की square 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 plus b square b square b square plus 2 square পাইছি না এটা স্কয়ার ইবি প্রবলেম নেই, এখানে কমন নিয়ে কাজ করতে হবে আমাদের। দুটা থেকে এই কমন নিই, স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। কেন মিলতো না, আমি সেটি মিলে নাই এ ভাই, সরি টাইম বেশি যাচ্ছে আমি। ও বুক 44 মিনিট আছে কি সূত্র বলিস নাকি, একটা স্কয়ার আসে নাই, গ নাম্বারটা দেখাচ্ছি আমি, প্রথম রাশি a4 স্কয়ার প্লাস
পাইছি 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 একটু উপর পাইছি নলে তো আই শেষ নলে তো আই শেষ নলে তো আই শেষ মিলছে মারে মা মারি না আর তো পারি না মন আমার একতারা তোমার পিছনে চাই বাড়িতে যেখানে যেখানে সেখানে না মেলা নাই মেলা নাই মেলা নাই আমার মিলছে কিন্তু হয় নাই এখনো বাঁকাকার আছে গুণাকার অন্তর এখনো গুণাকারে নিয়ে চলে আসে কাজ না করে Yes, মিলে গেছে এই হে মিলে গেছে 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 বেশি উত্তেজনার মধ্যে দিয়ে করবো না 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 আর হবে হবে না সবাই ভাইয়া সব ঠিক আছে সূত্র বছরে আছে কোন জায়গায় দেখতে বলেছি মনে হয় দাঁড়া আর কি থাকবে a minus b a plus b square is equals to a minus b square a1 মাস্ক হয়েছে কেন মনে আমি তো এটা মিলার কথা আমি পাগল জীবনটা আমার ব্যর্থ হয়েছে তোমাকে সারা পাগল হব জীবনটা আমার বেদার করে কেন ওকে গাইস তাহলে দূরে রাখলাম সরি আমার সুগার ঘুম করে যাচ্ছে সরি সরি আই এম ভেরি ভেরি সরি আই এক্সট্রিমলি সরি এখন আমার সব বাচ্চা ঘুমাচ্ছে অনেক অলরেডি 11 বেজে গেছে 1 ঘন্টা হয়ে গেছে বেশি 1 ঘন্টা ক্লাসে বেশি নিয়ে দাঁড়া আচ্ছা সায়েন্সটা পড়াতে পারলাম না তো দেখি নেক্সট ক্লাস নিয়ে দাঁড়িয়ে
আচ্ছা আমি দেখবো কোথাও কোথাও বলেছি। আচ্ছা একটা মিনিট দেখা যাক। ওয়েট আমি একটু দাঁড়াও, দেখি দাঁড়াও। ওয়েট একটু কোন জায়গায় আমার কোন জায়গায় বলেছি আমি দেখা রাখি। একটু করে ওয়েট একটু করে দাও। এই একটা দাগ দিতে দাও, এই দাগ দিয়ে রাখো। এই কেন এটা হয়নি আমি দেখবো শুধু কেন হয়নি। এটা হয়নি, ডান। ফটোটা দিচ্ছে সেভ হয়ে গেছে। এটা হয়নি, আর কোনটা পাইনি যে আমি। আচ্ছা তোর তো মনে হয়, হ্যাঁ সব শেষ। আর যে সায়েন্সে কি পাইনি যে মনে হয়, সায়েন্সে উইকলি টেস্ট সায়েন্সে মনে হয় পারিনি যে ওই জিনিসটা, সোডিয়াম কার্বনেট। ওকে দেখা রাখছি। এইগুলো আমি কালকে আবার বলবো, হয়তো পারবো না। সায়েন্স ক্লাসটা আমি তো পারি না, মনে আসছে। আমি দেখবো যে কেন হয়নি। আমি পুরো অঙ্ক তো মিলাইছি, কোন জায়গা বলেছি অঙ্কটা, কোন জায়গা ভুল কথা ছিল না, ভুল হলো কোন জায়গায় গোলমাল করছি নাকি। কয় নাম্বার অঙ্ক? একটু করে ওয়েট, একটু করে ওয়াট, একটা মিনিট এই একটা মিনিট টাইম করছি, একটা মিনিট এ প্লাস বি থাকবো কি এ প্লাস বি স্কোয়ার না, এটা দিয়ে এটা কাটাকাটি পরে দিয়ে কর্মকাণ্ড যেন কমে যায় আমার। আমি তাহলে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা দিয়ে কাটাকাটি করে বলি। তাহলে এদিকে থাকবে কি কোনাকুনি, উপরে কি থাকবে যে উপরে থাকবে তোমার, সরি উপরে থাকবে তোমার এন মাইনাস বি ইন্টু এন মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি, সো এ স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস 2ab plus b square plus a square 2a square minus 2a square plus b square 2a plus b exactly কয় নাম্বার এটা? পুরোটা বইতে পড়েছি ভাই, বইতে সাথে নিয়ে বইটা পাওয়া কয় নাম্বার যে বুঝতেছি কত নাম্বার ছিল যে এই পরবর্তী এই যে বইতে অ্যাড দিতে মানে শেষ এই শিক্ষা গেছে। ওরে বাবা 17 নম্বর তো আনসার অনেক তারিখে কি করবো আমি? List of my answer ঠিক আছে, এটা অ্যান্সার বুঝে গেছে। আচ্ছা আমি তখন কারবারি করে ঘুমটা কেনা করে বাক করে গেছি, তোমাকে কাজ বলছে এই কাজটা। আচ্ছা দেখবে, আসসালামু আলাইকুম। তাহলে আজকে কি করলাম আমি? উইকলি টেস্টের র্যাঙ্ক দিলাম, অ্যান্ড সিকিউর আনসার দিলাম, উইকলি টেস্টের আনসার ভালোভাবে বললাম। এইগুলো সায়েন্স ক্লাস E2 মানে ইংলিশ সেকেন্ড নেক্সট ক্লাস, মানে এই সপ্তাহে পরের সপ্তাহে হতে পারে অথবা না হতে পারে। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। বেশি আসলে আমার আসলে সায়েন্স নিয়ে কথা ছিল না,
কালকে একটা ম্যাথ ক্লাস নিচ্ছে, আজকে একটা B2 ক্লাস নিয়ে যোগ করছি, বুঝছিল? তো বেশি নিয়ে গেছে ক্লাসের নম্বর দিয়ে গেছে। আসসালামু আলাইকুম। সে ভালো থাকেন, সুস্থ থাকেন এবং ভালো ক্লাস করি। আসসালামু আলাইকুম।